শাকিব খানের আগের আমলে যত পরিচালক আছে তার মধ্যে এই পরিচালকের কথাগুলোই যুক্তিসঙ্গত মনে হলো, কথাগুলো ভালো লাগলো। আগের কথাগুলো শুনুন, তারপরে এই বিষয়ে বিস্তারিত কথা বলতাছি। এখনকার যে ছেলেরা ছবি সাকিবকে দিয়ে বানাচ্ছে তারা সাকিবকে পাইলো কোথায়? কুদ্দুসকে আইনে বানাক, আজকে আমাদের তৈরি জিনিস দিয়েই তো সে খেলতেছে। আমি প্রেমিক পুরুষ, প্রেমিক নাম্বার 1 বিগ ছবি বানিয়েই তো সাকিব খানকে তৈরি করছে। সাকিব খানের ছবি পদ্মার চরেও চলছে, নিশুর ছবিটা কিন্তু পদ্মার চরে না, অনলি বসুন্ধরা যমুনায়। সিনেপ্লেক্সে ধরেন টেলিভিশনের দর্শকরা যায়, কিন্তু আপনার পদ্মার চরে কিন্তু টেলিভিশনের দর্শকরা যায় না। কথা কিন্তু 100% সত্যি। বর্তমানে শাকিব খানকে নিয়ে যেই সব নতুন পরিচালকরা সিনেমা বানাইতেছে তারা কিন্তু শাকিব খানকে তৈরি করে নাই, তারা কিন্তু শাকিব খানকে বানায় নাই। তারা বানানো জিনিস পাইছে, তৈরি করা জিনিস পাইছে, তারা কিন্তু নিজেরা তৈরি করে নাই। তারাই কিন্তু শাকিব খানকে তৈরি করছে। এই পরিচালকের নাম হচ্ছে রকিবুল ইসলাম রকিব, এরকম কিছু একটা নাম হবে। শাকিব খানের প্রেমিক পুরুষ, প্রেমিক নাম্বার 1 এইসব সিনেমা বানাইছে এই পরিচালক। তারপরে শাহিন সুমন, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান, এমডি মানিক, এপাই মানিক, এরাই কিন্তু শাকিব খানকে তৈরি করেছে। একটা সময় শাকিব খানকে নিয়ে কাজ করছে, করতে 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 আজকে শাকিব খান তৈরি হয়েছে সারা বাংলাদেশের জন্যে। শাকিব খান সারা বাংলাদেশের নায়ক, এই কথাটাও কিন্তু সে বলছে। সে আর একটা কথা বলছে যে নিশু বলেন, সিয়াম বলেন, তাদের সিনেমা অনলি বসুন্ধরা এবং যমুনা, তারা কিন্তু সারা বাংলাদেশের নায়ক না। শাকিব খান কিন্তু সারা বাংলাদেশের নায়ক। টেকনাফ থেকে তেঁতুলিয়া, গ্রামে গঞ্জের শহরে, সিনেপ্লেক্স বলেন না যাই বলেন, সব জায়গায় শাকিব খানের রাজত্ব। আর যারা নাটকের নায়ক তাদের সিনেমা শুধু ওই সিনেপ্লেক্সেই কয়েকদিন কয়েকটা শো হাউসফুল যায়, বাস। তাদেরকে কিন্তু গ্রামের মানুষ চেনে না, তাদের সিনেমা কিন্তু গ্রামে কেউ দেখে না, তাদের সিনেমা কিন্তু সিনেমা হলে কেউ দেখে না, জাস্ট সিনেপ্লেক্স। সিনেপ্লেক্স দিয়ে কখনো সুপারস্টার মেগা স্টার হওয়া যায় না। আজকে শাকিব খান মেগা স্টার হয়েছে সিঙ্গেল স্ক্রিন দিয়ে। সাধারণ দর্শক শাকিব খানকে শাকিব খান বানাইছে, এই সব পরিচালকরা সিনেমা বানাইছে, আর সেই সব সিনেমা সারা বাংলাদেশ জুড়ে চলছে। এইভাবেই তৈরি হয়েছে শাকিব খান। আর সেই তৈরি করা শাকিব খানকে বর্তমানের পরিচালকরা পাইছে, পাইয়া তারা অন্যরকমভাবে প্রেজেন্ট করতেছে, অন্যরকমভাবে শাকিব খানকে তুলে ধরতেছে। তাদেরও একটা ক্রেডিট দিতে হবে, তাদেরকেও একটা প্রশংসা করতে হবে। কিন্তু শাকিব খানকে মূলত তৈরি করছে কিন্তু তারাই। এই জন্যেই এই ভিডিওটা বানাইলাম যে এই ডিরেক্টরের কথাগুলো অনেক ভালো লাগলো। কিছু কিছু ডিরেক্টর আছে আবল তাবল কথা বলে, মাথা মুথা নষ্ট, কোনো কাজ কাম নাই, কি করব, আজাইরা পেশাল পারে ক্যামেরার সামনে আইসা। কিন্তু সে যুক্তিসঙ্গত এবং সঠিক কথা বলছে, তাই তাকে অবশ্যই একটা ধন্যবাদ দিতে চাই। সারা বাংলাদেশ জুড়ে শাকিব খান একজনই, শাকিব খানের আশেপাশে কেউ নাই। এটাই চরম বাস্তবতা, এটাই চরম সত্যি কথা। আর এই বিষয়টা যারা মানতে চায় না, জ্বলে, আমরা চাই আপনাদের আরও বেশি জ্বলুক। গুঁড়ামরিচ, বোম্বাই মরিচ এইগুলা লাগাইয়া জ্বলান, তাতেও চলবো, সমস্যা নেই। শাকিব খান শাকিব খান হয়েই থাকবে। আপনাদের জ্বলানি, চুলকানি, মলন লাগানি কিছুতেই শাকিব খানের এক গাছ পরসময় বেঁকা হবে না। শাকিব খান আরও উপরের লেভেলে উঠতাছে, উঠবো। সারা বাংলাদেশে শাকিব খানের জনপ্রিয়তা আরও বাড়বো, আস্তে আস্তে অনেক বাড়বো। সারা বিশ্বব্যাপী শাকিব খানের নাম ছড়িয়ে যাবে। আর এই পরিচালক শাকিব খানকে নিয়ে অনেকগুলা সিনেমা বানিয়েছে। এখন যেহেতু দুইটা সিনেমার কথা মাথায় আছে, প্রেমিক পুরুষ এবং প্রেমিক নাম্বার 1, এই সিনেমা দুইটা কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা যে কোনো একটা দেখে থাকলেও
কমেন্টে জানাবেন কোন সিনেমাটা দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। তো এখন এই পর্যন্তই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।